আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল এসডি ব্লগ। আমি আপনাদের সাথে আছি দেলোয়ার হোসেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা প্রবাসে আসবেন কিংবা আসতে চাচ্ছেন, আপনারা সহজে চেষ্টা করবেন যাতে আপন মানুষদের কাছ থেকে দূরে থাকার। ঠিক আছে? আপন মানুষদের কাছ থেকে ভিসা নিলে কী হয় জানেন? আপনাকে ভিসা দিবে ঠিক, টাকাও নিবে ঠিক, কিন্তু আপনাকে কথাটা বারবার দেখাই দিবে যে কেউ তো তোমাকে ভিসা দেয় নাই, আমি ভিসা দিয়ে নিয়ে আসছি। ঠিক আছে? দেখবেন যে বেশিরভাগ প্রতারণা করবে আপন মানুষরাই। আর বারবার আপনাকে এই কথাটাই দেখাই দিবে যে তোমাকে কেউ ভিসা দেয় নাই, আমি ভিসা দিয়ে নিয়ে আসছি। তো টাকাও নেবে কিন্তু আবার বেশি। তার চেয়ে সবসময় চেষ্টা করবেন আপন মানুষদের কাছ থেকে দূরে থাকার। একটা কথা আছে না, যে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। ঠিক আছে? তবে আপনারা আসার আগে যাচাই করে তারপরে আসবেন। আর বেশি বেশি চেষ্টা করবেন যাতে আপনার কাছ থেকে দূরে থাকা যায়। ভিসা দিয়ে দিল তো দিল, ভিসা দিয়ে আনার পরে তখন দেখা যাবে যে আপনাকে এতগুলা কথা শোনাইতেছে। মানে কি বলবো, এত এত কথা শোনাবে যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। ঠিক আছে? যে অনেক সময় দেখা যাবে কি, মনে করেন একটা ভিসার দাম হচ্ছে আপনার 2.5 লাখ টাকা। তখন আপন মানুষই আপনার কাছ থেকে নিবে 3 লাখ, 3.5 লাখ টাকা। কিন্তু ওই বিষয়টা যদি আপনি বাইরের কারো কাছ থেকে কিনেন, তখন ওই ভিসার দাম হবে 2 লাখ টাকা, নাহলে 1,80,000 টাকা। ঠিক আছে? এরকম অহরহর এই প্রবাসে এরকম অহরহর ঘটনা আছে যে আপন মানুষের কাছ থেকে ভিসা নিছে, দেখা যাচ্ছে ভিসার যে দাম, ওই দামের চেয়ে ওভার টাকা নিছে। ঠিক আছে? এখন আপন মানুষ বিদায় কিছু বলতেও পারতেছে না, আবার সে সইতেও পারতেছে না, এমন এক পরিস্থিতির শিকার হয়েছে। তো সেজন্য আমি একটা কথাই বলি বারবার, যে আপনারা যারা বিদেশে আসবেন চেষ্টা করবেন আপন মানুষ থেকে দূরে থাকার জন্য। আর হ্যাঁ, এর ভিতরে আরেকটা আছে দালাল। দালালে কি করে, মনে করেন আপনাকে কাজ বলে একটা, দেয় আরেকটা। আবার সেম কাজটা কিন্তু আপনার কাছের আত্মীয় স্বজন হলেও তারা কিন্তু এই কথাটা আপনাকে বলবে না। তখন কাজ বলবে একটা, আপনাকে দিবে আরেকটা। মনে করেন আপনাকে এক কাজের কথা বলে তখন আরেক কাজে ঢুকাই দিবে। তখন আপনি পরিস্থিতির শিকার। কি করবেন? এত এত টাকা খরচ করে প্রবাসে আসছেন, এখন আপনাকে তো মনে করেন ওই টাকা তুলতে হবে, না হলে আপনার প্রবলেমে পড়ে যাবেন। এখন আপনার বাধ্য হয়ে ওই কাজটাই করতে হচ্ছে, কোনো উপায় নেই। এরকম আমার অনেক ফ্রেন্ড দেখছি, কিংবা অনেক প্রবাসী ভাইদেরকে দেখছি আমি। ঠিক আছে? অনেকে আছে এরকম ভুক্তভোগী। তো যার কারণে সবসময় চেষ্টা করবেন যাতে আপনার থেকে দূরে থাকা যায়। আপনি যদি মনে করেন বাইরের কারো কাছ থেকে ভিসা নেন, তাকে আপনি অন্তত কিছু কথা বলতে পারবেন যে ভাই, আপনি আমার সাথে এই কাজটা করলেন কিসের জন্য, কিংবা আপনি আমাকে এক কাজ বলে আরেক কাজে দিলেন কিসের জন্য। ঠিক আছে? আপনি তার সাথে মনে করেন জবাব করতে পারবেন, তার সাথে আপনি জবাবদিহি করতে পারবেন। ঠিক আছে? তাকে আপনি দুই চার কথা বলতে পারবেন, কিন্তু আপন মানুষ হইলে তখন আপনি তাকে কিচ্ছু বলতে পারবেন না। সে উল্টা আপনাকে কথা শোনায় দিবে, উল্টাটা বলবে সে আপনাকে। তখন তখন বলবে যে আমি তোমাকে ভিসা দেওয়ার আগে বলছি, তুমি জেনে শুনে আসছো, এখন এসে আমাকে এই কথা কেন বলতেছো? আমি তোমাকে ভিসা দিয়ে নিয়ে আসছি। কিন্তু সে টাকা নিছে সেটা স্বীকার করবে না, যে আপনি যে টাকা দিয়ে তাকে টাকার বিনিময়ে যে প্রবাসে আসছেন, সেটা সে বিন্দু পরিমাণে স্বীকার করবে না। সে বলবে শুধু যে আমি তোমাকে নিয়ে আসছি। ঠিক আছে? হ্যান ত্যান মনে করেন আরও কত কিছু শোনাই দিবে। তো মনে করেন সবসময় আপন মানুষদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ অন্যদিন অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।